হ্যালো ফ্রেন্ডস, শীতের আরেকটি স্পেশাল রেসিপি নিয়ে তোমাদের সামনে হাজির হলাম। আজকের রেসিপি ফুলকপি আলু দিয়ে কই মাছের ঝোল, যাতে রয়েছে অবশ্যই ডালের বড়ি। বাঙালিদের কাছে কিন্তু এই ফুলকপি আলু দিয়ে মাছের ঝোলটা বেশ ভালোই লাগে খেতে, বিশেষ করে শীতকালে। এখানে কই মাছগুলোকে ভালো মতো ধুয়ে নিয়েছি। এবার এর মধ্যে দিয়ে দিলাম হলুদ, নুন আর অবশ্যই দিতে হবে সর্ষের তেল। তেল, হলুদ আর নুন দিয়ে প্রথমে কই মাছগুলোকে ম্যারিনেট করে রেখে দেব 15 থেকে 20 মিনিটের জন্য। এইভাবে যদি সর্ষের তেল দিয়ে মাছটা ম্যারিনেট করো তাহলে মাছটা নরম থাকে আর ভাজার সময় কিন্তু একদমই ছিটে যায় না। এখানে নিয়ে নিয়েছি ফুলকপি আর আলু। এগুলোকে একটা পাত্রের মধ্যে সামান্য জল দিয়ে বসিয়ে ভাপিয়ে নিলাম 2 থেকে 3 মিনিট। পুরোপুরি সেদ্ধ করব না। এখানে বসিয়ে দিয়েছি কড়াই গরম হলে তাতে দিয়ে দিলাম সর্ষের তেল। এবার তেল গরম হলে তার মধ্যে প্রথমে দিয়ে দিচ্ছি ম্যারিনেট করে রাখা কই মাছের টুকরোগুলোকে। এক সাইড ভাজা হয়ে গেছে, উল্টে সাইডটাও একইভাবে ভেজে নেব। এদিকে ফুলকপি আলু কিন্তু সেদ্ধ হয়ে গেছে, এখানে সামান্য নুন দিয়েছিলাম সেদ্ধ করার সময়। এবার সেগুলো থেকেও জল ছেঁকে নিলাম। এখানে মাছ ভাজা হয়ে গেলে মাছ ভাজা তেলের মধ্যে ভেজে নিচ্ছি বড়ি। আজকে মটর ডালে বড়ি ব্যবহার করছি, তোমরা চাইলে মুসুর ডালে বড়িও ব্যবহার করতে পারো। বড়ি ভাজা হয়ে গেলে বড়ি তুলে নিয়ে তার মধ্যে একবারই দিয়ে দিচ্ছি আলু আর ফুলকপি। এতে দিয়ে দিলাম সামান্য পরিমাণে নুন আর দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়ো। নুন আর হলুদের গুঁড়ো দিয়ে এবার ফুলকপি আর আলুগুলোকে ভেজে নেব। আবারও বলছি, ফুলকপি আর আলু শুধু 2 মিনিট মতো ভাপিয়ে নিয়েছি, যাতে গ্যাস না হয় বা ফুলকপিগুলো স্বাদটাও নষ্ট না হয়ে যায়। ওই জন্য 2 মিনিট ধরে শুধু ফুলকপিটা ভাপিয়ে নিয়েছি। এবার এই দেখো, ফুলকপি আর আলুগুলি যখন হালকা লাল মতো হয়ে যাবে তখন এগুলোকে তুলে নেব। কড়াইতে আবারও দিয়ে দিলাম সর্ষের তেল। বা তেল গরম হলে তার মধ্যে দিয়ে দিচ্ছি তেজপাতা, সাদা জিরে আর তেজপাতা কয়েক সেকেন্ড ভেজে নেব। জিরে থেকে ভাজা সুন্দর গন্ধ বেরোতে শুরু করলেই এর মধ্যে দিয়ে দিচ্ছি আদা, লঙ্কা আর পেঁয়াজের পেস্ট। একসাথে পেঁয়াজ, আদা, লঙ্কা বেটে নিয়েছি। এবার লো ফ্লেমে এগুলোকে 2 মিনিট মতো সাঁতলে নিয়ে এর মধ্যে দিয়ে দিয়েছি পেঁয়াজ। এখানে ছোট্ট সাইজে একটা পেঁয়াজকে কুচি করে কেটে দিয়ে দিয়েছি। দিয়ে দিলাম টমেটো, এখানে হাফ টমেটো ব্যবহার করছি। এবার টমেটো আর পেঁয়াজ দিয়ে মশলাকে খুব ভালো করে কষিয়ে নিতে হবে। আমি যেহেতু খুব অল্প পরিমাণে মাছ রান্না করছি, তাই খুব অল্প পরিমাণে কিন্তু সব উপকরণ ব্যবহার করছি। তোমরা তোমাদের মাছের পরিমাণ অনুযায়ী কিন্তু মশলা ব্যবহার করবে। এবার এতে দিয়ে দিলাম হলুদের গুঁড়ো আর স্বাদ অনুযায়ী নুন আর হলুদের গুঁড়ো দিয়ে খুব ভালো করে মশলা আবারও সাঁতলিয়ে নিচ্ছি। মশলা যত করে ভালো করে সাঁতলাবে মাছের ঝোলের টেস্ট কিন্তু ততই ভালো হবে। ভালো করে এভাবে মাছের মশলা থেকে তেল বেরোতে শুরু করলেই এর মধ্যে দিয়ে দিচ্ছি জল। যেহেতু পাতলা মাছের ঝোল করব, তাই জলটা একটু বেশি ব্যবহার করছি। এবার জলটা মশলার সাথে খুব ভালোভাবে এইভাবে মিশিয়ে নেব আর তারপর ঝোল ফুটে ওঠার জন্য অপেক্ষা করব। 5 মিনিট ধরে ভালো করে ঝোল ফুটিয়ে নিলাম। এবার এতে দিয়ে দিচ্ছি ভেজে রাখা আলু আর ফুলকপি। এবার আলু ফুলকপি ঝোলের মধ্যে ভালো করে দিয়ে নাড়াচাড়া করে নিয়ে আরও 5 মিনিট মতো এটাকে রান্না করে নেব একটি ঢাকনি দিয়ে, যাতে ফুলকপি আর আলুটা সেদ্ধ হয়ে যায়। ফুলকপিটা একদমই কচি ছিল, তাই রান্না সেদ্ধ হতে কিন্তু বেশি সময় নেয়নি। 5 মিনিট পরে ঢাকনা সরিয়ে দিলাম। এই দেখো, ফুলকপি আর আলু কিন্তু সেদ্ধ হয়ে গেছে। এবার এতে দিয়ে দিচ্ছি ভেজে রাখা মাছের টুকরোগুলোকে, আর সাথে অবশ্যই দিয়ে দেব ডালের বড়ি। এবার ডালের বড়ি আর মাছ হালকা হাতে ঝোলের মধ্যে দিয়ে দেওয়ার পরে ঝোল আবারও ফুটিয়ে নেব। তবে এবার কিন্তু গ্যাসের ফ্লেম হাই করা আছে। এবার এতে দিয়ে দিলাম গরম মশলার গুঁড়ো
1 টিস্পুন। গরম মশলা গুঁড়ো এবার ঝোলের সাথে খুব ভালোভাবে মিশিয়ে নেব, আর তারপর 2 মিনিট মতো ঝোল ফুটিয়ে গ্যাসের ফ্লেম বন্ধ করে দেব। ব্যাস, তাহলেই তৈরি হয়ে যাবে শীতকালের স্পেশাল আলু ফুলকপি বড়ি দিয়ে কই মাছের ঝোল। যদি তোমাদের কাছে রেসিপিটি ভালো লেগে থাকে তাহলে লাইক করো, কমেন্ট করে শেয়ার করে দিও। যারা চ্যানেলে নতুন তারা যদি চ্যানেলটি সাবস্ক্রাইব করে না থাকো তাহলে তাদের কাছে অনুরোধ রইল আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকার জন্য। ভালো থেকো সবাই, ফিরে আসছি নতুন কোনো ভিডিও নিয়ে নতুন কোনো রেসিপির সঙ্গে। বাই বাই।